বাবা, তোমার ছেলের জন্য এই গিফটটা পাঠিয়েছে, কেমন হয়েছে? ইস, মিথ্যে কথা। আমার বন্ধু আমার সাথে রাগ অভিমান থাকার পরেও এইটাও সম্ভব? আমার জন্য একটা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে একটা গিফট পাঠিয়েছে। এটা হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদ সুন্দরবন কুরিয়ান সার্ভিস। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। অবশেষে গিফটটা হাতে নিয়ে বের হয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে গিফটটা। আমার বন্ধু আমার প্রতি যে একটা ভালোবাসা সেটা বলে বোঝাতে পারবো না। অবশেষে আমার বাবাকে দিয়ে আমি গিফটটা খোলাচ্ছি। আমার ঠিক বলেছো। বাবা হাতে গিফটটা পেতে অনেক খুশি। তো চলুন গিফটের ভিতরে কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এইটাও সম্ভব? আমার বাবা এখন একটা একটা করে গেঞ্জি আমার হাতে দিবে। এই যে দেখতে পাচ্ছেন একটা, তারপর আরেকটা আব্বুর হাতে কালো। তো আমার বন্ধুর চয়েসের তুলনা হয় না। কি সুন্দর! আমার বন্ধু যেই কাপড়গুলো আমার জন্য পাঠায়, সো বিউটিফুল, অনেক সুন্দর হয়েছে বন্ধু। 5টা গেঞ্জি, 5টাই আমার মন মতো। না না, এসবের কোনো প্রয়োজন নেই। আর কি বলবো বন্ধু, তোর দেওয়া স্মৃতি তুলনায় হয় না। তো সো বিউটিফুল, এক কথায় অসাধারণ। আর আমার বাবা মা তো অনেক খুশি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যে ঈদ এখনো দেরি আছে, তার আগেই আমার জন্য ঈদের কাপড় পাঠিয়ে দিয়েছিস। তো তোকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু। আর দোয়া আর ভালোবাসা রইল। আসলে বন্ধুত্ব তো হচ্ছে এমন একটা জিনিস, বন্ধুদের মধ্যে রাগ অভিমান থাকবেই, কি কথা বলছেন আপনি? তাই না? আর এখন তুই আমার সাথে অভিমান করে আছিস। অভিমান করে থাকার পরেও বন্ধুকে ঈদের গিফট দিতে কিন্তু ভুলিসনি। তো কি বলবো, অনেক অনেক ধন্যবাদ বন্ধু, অনেক সুন্দর হয়েছে।